রাসেল সাহেব। স্যার আপনি আমার রুমে, আপনি ডাকলেই তো আমি আপনার রুমে চলে যেতাম। না না, খুব জরুরি একটা কথা বলার জন্যই আমি আপনার রুমে আসলাম। দুর্নীতি দমন কমিশন থেকে প্রত্যেকটা অফিসে চিঠি পাঠানো হচ্ছে। আমরা যে লোনগুলি দিচ্ছি সেগুলি সঠিক প্রক্রিয়ায় দিচ্ছি কিনা, আমাদের অফিসে কোনো অনিয়ম হচ্ছে কিনা, আমাদের সব পেপারস ঠিক আছে কিনা, দুদকের থেকে লোক এসে কিন্তু এগুলি চেক করে দেখতে পারে। আমি কিন্তু একটু টেনশনে আছি। আপনি মাথায় রাখবেন, আমাদের অফিস থেকে কোনো রকম অনিয়ম দুর্নীতি যেন না হয়, আমরা যে লোনগুলি দিচ্ছি সেগুলি যেন সঠিক প্রক্রিয়ায় হয়। জি স্যার, জি স্যার, আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। রাসেল সাহেব, গত বছর সৎ ব্যবসায়ী হিসেবে আমি শুদ্ধাচার পুরস্কার পেয়েছিলাম সরকারের পক্ষ থেকে। এমন কোনো ঘটনা যেন না ঘটে যে পুরস্কারটা আবার ফেরত দিয়ে দেওয়া লাগে। না স্যার, আপনার কাছ থেকেই তো স্যার সততা শিখেছি, ওটা ফেরত দিতে হবে না, ইনশাল্লাহ আমরা আবারও পাবো স্যার। রাসেল সাহেব, আপনাকে আমি অনেক পছন্দ করি এবং আপনার উপর আমার ভরসা আছে। এই কারণেই কিন্তু আমাদের অফিসের লোন সেকশনের দায়িত্বটা আমি আপনার উপর দিয়েছি। প্লিজ এমন কোনো ঘটনা যেন না ঘটে যে আমার মান সম্মান নষ্ট হয়ে যায়। স্যার আমি আপনার আদর্শে আদর্শিত, আপনি আমার উপর এতটুকু ভরসা রাখতে পারেন, ইনশাল্লাহ লোন সেকশনে কোনো ঝামেলা হবে না। এই কি হয়েছে তোমার? অফিস থেকে সেরকম ঝিম মেরে বসে আছো, কোনো ঝামেলা হচ্ছে? হয় নাই, কিন্তু হইতে কতক্ষণ? কিসের ঝামেলা হবে? এই যে গয়নাকাটি পরে পরে এই বিল্ডিং এ সবার ঘরে তোমার যাতায়াত হয়েছে তো। আল্লাহ, হবে না? আমার জামাই আমাকে তো হ্যাপি রাখছে, এত কিছু কিনে দেয়, তাহলে মানুষকে আমি দেখাবো না, বলবো না? সব মানুষ তো আমাকে দেখে, আমাকে ফলো করে। ও, তারপরে যে আফতাবনগরের বিল্ডিং এর কাজ চলতেছে ওটাও বলে দিছো? আর বলবো না, যখন সবাই আমাকে জিজ্ঞেস করে যে আপনার হাজবেন্ড এত স্যালারি পায়, এত ভালো চাকরি করে, আপনারা কেন ভাড়া বাসা থাকেন, তখন আমি বলছি আমাদের 6 তলা বিল্ডিং আছে, কাজ চলছে, এই জন্য আমরা বাধ্য হয়ে ভাড়া আছি, কাজ শেষ হয়ে গেলে আমাদের ফ্ল্যাটে আমরা উঠে যাবো। ইস, কি খুশির খবর! হ্যাঁ, শেষ, সব শেষ করে দিছো। কি শেষ? কি বুঝলাম না তো কিছু। ইস, যদি কোন রকম ইনফরমেশন আউট হয়ে যায়, আমরা তো অনেক টাকার মালিক, দুদুকে তো একদম কাঁচি দিয়ে ধরবো। তখন কি হবে আমাদের? তখন কি হবে, আর জেল কাটতে হবে দুইজনের। না না বাবা, আমি জেলে যেতে পারবো না। শোনো, যদি জেল কাটতে না চাও, আমাকে ওই বড় লোকের লেবাস বদলায়া গরিব সাজতে হইব। কিভাবে গরিব সাজবো? বুয়ার 2টা শাড়ি নিবা, তুমি বুয়ার শাড়ি পরবা, খেয়ে দে, আমার কাজ নাই, বর্ষাটা আমি পরবো, বন্ধ নোংরা। ধুয়ে নিবা। এত কথা বললো না তো, এ সোনা গয়না ময়না যা আছে সব আলমারিতে ঢুকাও। আর ওই যে তোমার যে ইয়ে বলছিলাম, ওই যে রিলিফের জন্য যে কিছু জামা কাপড় দিছিলাম আমার পুরান, এগুলি কি করছো? সবই তো দেওয়া হয়ে গেছে, 2-1টা আছে মনে হয়। আরে বাবা, এই 2-1টাই কালকে ধুয়ে টুয়ে আমার জন্য রেখে দিবা, কালকে থেকে এগুলি আমার পড়তে হইব। মানুষের বোঝাইতে হইব যে আমরা গরিব, আমাকে কিচ্ছু নাই, এতদিন যা হয়েছে সব ভুয়া। এই 2 দিন আগেও তো তুমি এরকম কথা বলো নাই, হঠাৎ করে আজকে এরকম কথা কেন বলতেছো? না না, দেশের পরিস্থিতি খারাপ, আমার যে অনেক টাকা পয়সা আছে, দুদুক যদি জানতে পারে একদম জেল কাটায় ছেড়ে দিব। তুমি জেলে থাকতে চাও নাকি বুয়া শাড়ি পরতে চাও? আরে না, আমি জেলে থাকতে চাই না, জেলে অনেক কষ্ট, এরকম এসির বাতাস কোথায় পাবো, এত আরাম কোথায় পাবো, ওখানে তো বিছানাও নাই, টয়লেটও নাই, আমি তো মানুষের টয়লেটে যেতেও পারি না। আরে এই জন্য কালকে থেকে লেবাস বদলায় ফেলাই কি, আমরা অনেক গরিব। কি করব আমি? কি লেবাস বদলে কি করব? ভিক্ষা করবো যে? তোমার ভিক্ষা করতে হইব না, বাড়ি বাড়ি যাইতে হইব পুরান শাড়ি পরা। তারপরে শোনো, দুজনের লেবাস পরিবর্তন কইরা সবাই রে বুঝাইতে হইব আমরা গরিব,